আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন। আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি, আমি থার্ড ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে, তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্যই করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ এই থাকুক, বাবাই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এইটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। আমি চিনি না, আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আমি ইন্ডিয়াতে যাই নাই। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে, আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলে আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে আমি নিয়ে যাব, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করব। আপনার কি সন্দেহ? না, আমি এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় একুশে কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা, রবিবারে না আমার আমি যেদিন ডিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। আমার বাবার হত্যা হয়েছে এই বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সেই জিনিসটা জানার জন্যই আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে আসছি। ডিবির সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে,
2 থেকে 5 জন আসামি, তার মধ্যে 2 জনকে তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলেন, আর পাওয়া যায় নাই, এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার জানা, তার ই করার জন্য এবং একটা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন। মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন, মানে তখন আমরা বলে দিছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকাতে। তিনি বললেন তাহলে আমার বাবা তো মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি মানে ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছেন। তা আমি ঠিক আছে, আপনি তাহলে শাহবাগ থানায় একটা মামলা দেন, এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শেরেবাংলা নগর থানা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে, গাইড করছে, এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্যই, আমরা হয়তো হেল্প করব, এই হেল্পের জন্য মূলত এসেছে। আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে উনি একজন জনপ্রিয় সংসদ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণের জন্য স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও মানে অত্যন্ত মানে এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদেরকে, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, 3 বারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে মুচ্যমান যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন, ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আমরা তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শেরেবাংলা নগর থানা। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন মাধ্যমে আসতেছে লাশের ক্ষতবিক্ষত অবস্থা, পাওয়া যায় আসলে অনেক ধরনের তথ্য, আসলে এই মিসকনসেপশনগুলো সম্পর্কে ক্লিয়ার করতে হবে। এটা কি ঘটনা, এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সব কিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি।